বাংলাদেশের সর্বোত্তরে অবস্থিত হিমালয় পর্বতমালার পাদদেশীয় অঞ্চলে অবস্থিত পঞ্চগড় জেলা অতি প্রাচীন ও প্রাগৈতিহাসিক ইতিবৃত্ত সমৃদ্ধ করেছে বাংলাদেশের সর্বোত্তরের এই জনপদটিকে। সুনিবিড় অরণ্য, বৈচিত্র্যময় উদ্ভিদ ও শস্য এবং বিভিন্ন প্রাণী দিয়ে সাজানো ছিল ছোট্ট এই অঞ্চলটি। 1984 সালের 1 ফেব্রুয়ারি পঞ্চগড় জেলা হিসেবে কার্যক্রম শুরু করে। পঞ্চগড়ের নামকরণ নিয়ে অনেক মতামত রয়েছে। হিন্দু ও বৌদ্ধ যুগে পুন্ড্রবর্ধন ও পঞ্চনগরীর অনতি দূরেই ছিল আজকের পঞ্চগড়ের অবস্থান। ভিন্ন মতে গৌড় রাজ্যকে একসময় বলা হতো পঞ্চগৌড়, আর এই পঞ্চগৌড় হতেই প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী নাকি পঞ্চগড়ের নামকরণ। তবে বহুল প্রচলিত মত হল এই জেলায় অবস্থিত 5টি গড়, অর্থাৎ মাটির তৈরি দুর্গের নামানুসারে পঞ্চগড় নামের উৎপত্তি। এই গড়গুলো হল ভিতরগড়, রাজনগড়, মীরগড়, হোসেনগড় ও দেবেনগড়। ব্রিটিশ শাসনামলে পঞ্চগড় জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত হয়। 1911-12 সালে এটি পূর্ণাঙ্গ থানায় উন্নীত হয়। 1947 সালে পাক ভারত বিভক্তির সময় বর্তমান পঞ্চগড়কে জলপাইগুড়ি থেকে বিচ্ছিন্ন করে দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত করা হয়। 1980 সালের 1 জানুয়ারি গঠিত হয় পঞ্চগড় মহকুমা। বর্তমানে পঞ্চগড় জেলা পঞ্চগড় সদর, বোদা, দেবীগঞ্জ, আটোয়ারী ও তেঁতুলিয়া এই 5টি উপজেলা নিয়ে গঠিত। পঞ্চগড়ের আয়তন 1404.63 বর্গ কিলোমিটার। এই জেলায় রয়েছে 43টি ইউনিয়ন ও 825টি গ্রাম। এখানকার আবাদি জমির পরিমাণ 1,22,463 হেক্টর। পঞ্চগড় জেলার বনভূমির পরিমাণ 1,252 হেক্টর। এ জেলায় রয়েছে 10টি উল্লেখযোগ্য নদী। সেগুলো হচ্ছে করতোয়া, মহানন্দা, ডাহুক, চাওয়াই, তীরনই, তালমা, পাথরাজ, টাঙ্গন, ভেরসা ও বেরম। পঞ্চগড় শহর থেকে 15 কিলোমিটার উত্তরে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর প্রায় 19 বর্গ কিলোমিটার স্থান জুড়ে এক বিশাল গড় ও ধ্বংসপ্রাপ্ত নগরীর অবস্থান লক্ষ্য করা যায়। ঐতিহাসিকদের মতে এই ভিতরগড় দুর্গ নির্মাণ করেন প্রাচীন কামরূপের শূদ্রবংশ রাজা দেবেশ্বরের বংশজাত পৃথু রাজা। এখানে রয়েছে একটি বড় দিঘি, যা মহারাজার দিঘি হিসেবে খ্যাত। বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, মাগো আমার শোলক বলা কাজলা দিদি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এটি হল পঞ্চগড় সদর উপজেলার কাজল দিঘি। জনশ্রুতি আছে এই কাজল দিঘির পাশে বসেই কবি যতীন্দ্রমোহন বাগচি রচনা করেছিলেন তার অমর কবিতা কাজলা দিদি। বর্তমানে বৃহত্তর পঞ্চগড়ের অন্যতম আকর্ষণ হচ্ছে এখানকার চা বাগান। 1 দশক আগেও এখানকার মানুষের ধারণা ছিল না যে এই মাটিতে দেশের সবচেয়ে দামি চা উৎপাদন সম্ভব। কয়েকজন উৎসাহী মানুষের শ্রম আর প্রচেষ্টায় আজ পঞ্চগড় জেলায় গড়ে উঠেছে অনেকগুলো চা বাগান, যার মনোরম সৌন্দর্য দেশি বিদেশি পর্যটকদের করছে মোহিত। একটি কুড়ি দুটি পাতা রতনপুর বাগিচায়, কোমল কোমল হাত বাড়িয়ে লক্ষ্মী আজো তোলে, ও লক্ষ্মী আজো তোলে। পঞ্চগড়ের বোদা উপজেলার নামকরণ হয়েছে বদেশ্বর থেকে। এখানকার ঐতিহাসিক স্থাপনা হল বদেশ্বরী মন্দির। করতোয়া নদীর পূর্ব তীরে বোদা উপজেলার বদেশ্বরী গ্রামে এই মন্দিরটি বদেশ্বরী মন্দির। এটি কোম্পানি আমলে কোচবিহারের মহারাজা নির্মাণ করেন। দেবীগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে
শালডাঙ্গা গ্রামে অবস্থিত এই মন্দিরটির নাম শালডাঙ্গা গোলকধাম মন্দির। 1846 সালে স্থাপিত এই মন্দিরটি স্থাপত্যের এক চমৎকার নিদর্শন। দেবীগঞ্জে রয়েছে 450 একর জমির উপর গড়ে ওঠা প্রজনন বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র। পঞ্চগড়ে রয়েছে রাজবংশী, কোচ, পলিয়া, সাঁওতাল, ওরাও, হাড়ি, বিহারা প্রভৃতি আদিবাসী। 6টি ইউনিয়ন নিয়ে গঠিত পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা। এখানে রয়েছে ইতিহাস ঐতিহ্যের অনেক স্মৃতি বিজড়িত নিদর্শন। আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী মির্জাপুর গ্রামে রয়েছে 400 বছরের প্রাচীন মির্জাপুর শাহী মসজিদ। আটোয়ারী উপজেলার আরেকটি উল্লেখযোগ্য স্থানের নাম হল 12 আউলিয়ার মাজার। ইতিহাস থেকে জানা যায় যে মধ্যপ্রাচ্য থেকে 12 জন আউলিয়া আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে এসে বসতি স্থাপন করেন। তাদের উদ্দেশ্য ছিল এই অঞ্চলে ইসলাম প্রচার করা। তারা ইন্তেকাল করলে তাদেরকে এখানেই সমাহিত করা হয়, আর তাই 12 জন আউলিয়ার মাজার থাকার কারণে এই স্থানটির নামকরণ করা হয় 12 আউলিয়ার মাজার। নতুন উদ্যমে গড়া এই পাটকলের উৎপাদন দেখলে মনের মধ্যে নতুন আশা উদ্দীপনা সঞ্চার হবে। পঞ্চগড়ের ভূগর্ভ থেকে উত্তোলিত পাথর ও মোটা বালি সার্বিকভাবে আমাদের ব্যবসা বাণিজ্যে দিয়েছে এক ভিন্ন মাত্রা। তেঁতুলিয়ায় দিনব্যাপী পাথর শ্রমিকরা নদী থেকে দক্ষ হাতে তুলে আনছে দামি এইসব পাথর। প্রকৃতির এই দান দেশের নির্মাণ শিল্পে বিশেষ ভূমিকা রাখছে। তেঁতুলিয়ায় রয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। তেঁতুলিয়ার ডাকবাংলো উপজেলা সদরের উত্তরে অবস্থিত। কোচবিহারের মহারাজা তার অবকাশ যাপনের জন্য তৈরি করেছিলেন এই বাংলোটি। মহানন্দা নদীর তীর ঘেঁষে সুউচ্চ টিলার উপর অবস্থিত এই বাংলো থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা যায়। এই বাংলোর কাছেই রয়েছে একটি সুন্দর পিকনিক স্পট। আপনিও আসুন, দেখুন, জানুন, উপভোগ করুন বাংলাদেশের সর্বত্র অবস্থিত জেলা পঞ্চগড়ের রূপ, রস, গন্ধ, স্পর্শ আর মাধুর্য। এখানকার পরিবেশ ও ইতিহাস ঐতিহ্যের নিদর্শন আপনার মন কাড়বেই, এ আমাদের বিশ্বাস।